আমি রাজকে এখনো ভালোবাসি। হোয়াট? রাজ? কিন্তু তোমাদের তো বিয়ের আগেই ব্রেকআপ হয়ে গেছিল। তোমার চা। ও, শোনো না, তোমার সাথে কিছু কথা আছে, বসো। আমারও তোমার সাথে কিছু কথা আছে। বেশ, তো ভালোই। আমরা অনেকদিন একসঙ্গে বসে কথা বলিনি। আসো, বসো। যা বলার তাড়াতাড়ি বলো। বলছি, অনেকদিন তো হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এবার একটা বেবি নিলে কেমন হয়? তোমার কি মতামত? না, পারবো না। পারবো না মানে? আচ্ছা, তোমার সময় লাগবে, ঠিক আছে। তুমি আরো 1 বছর নিয়ে নাও, আমি তোমাকে প্রেশার দিচ্ছি না। পারবো না মানে আমি কোনোদিনই পারবো না। কেন পারবে না সেটা তো বলো। পারবো না কারণ কারণ? কারণ আমি তোমাকে অনেক ঠকিয়েছি, আর ঠকাতে পারবো না। তুমি আমাকে ঠকাচ্ছ? কি বলছো যাতা? তোমার না সবেতেই মজা। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, মজা করছি না। আমিও সিরিয়াসলি বলছি, আমি তোমায় প্রত্যেক দিন ঠকাচ্ছি, প্রত্যেকটা মুহূর্ত ঠকাচ্ছি। কিন্তু কিভাবে? আমি রাজকে এখনো ভালোবাসি। হোয়াট? রাজ? কিন্তু তোমাদের তো বিয়ের আগেই ব্রেকআপ হয়ে গেছিল। হ্যাঁ, আমাদের বিয়ের আগেই ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি ওকে না কোনোদিনও মন থেকে মুছে ফেলতে পারিনি। যতবার তোমার কাছে এসেছি আরো তত বেশি করে ওকে মনে পড়েছে। যতবারই তোমার সঙ্গে ফিজিক্যালি হয়েছি, চোখ বন্ধ করে শুধু ওর কথাই ভেবে গেছি। আমি ওকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু জানো তো, ভুলতে পারিনি। বারবার শুধু চোখের সামনে ওর ছবিটা ভেসে উঠেছে। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ, তুমি জানো তোমার এই কথাগুলোর জন্য আমার উপরে কতটা বাজে এফেক্ট করতে পারে? হ্যাঁ, আমি জানি, আর জানি বলেই এতদিন তোমাকে কথাগুলো বলে উঠতে পারিনি। নিজের ভেতরের কথা ভেতরেই রেখে দিয়েছি, মনের ভেতরে গুমড়ে গুমড়ে কেঁদে উঠেছি, কিন্তু তবু কখনো তোমাকে বলতে যাইনি। আজ যখন তুমি বেবি নেওয়ার কথা ভাবছো, তখন আমার মনে হয়েছে তোমাকে এই কথাগুলো জানানো উচিত। ঠিক আছে, কি চাও তুমি বলো? সময়। কি করে বিশ্বাস করবো আমি তোমাকে? বিয়ের এতগুলো বছর পরে জানতে পারছি তোমার মনে আমি না, অন্য কেউ আছে। সেখানে মনে হয় তোমার সময়টা আমি নষ্ট করবো, আর কিছুই না। দেখো, আমার যেটা ঠিক মনে হয়েছে, যেটা উচিত মনে হয়েছে, আমি তোমাকে বলেছি। এবার তোমার ব্যাপার, তুমি কি সিদ্ধান্ত নেবে। তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, আমি সেটা মাথা পেতে নেব। তুমি সময় চাইছো ঠিকই, কিন্তু আমার মনে হয় আমি সময় নষ্ট করছি। কারণ বিয়ের এতগুলো বছর পরেও তোমার মনে আমি না, অন্য কেউ আছে। বুঝলাম না, কি চাইছো তুমি? সেটা আমার উপরে ছেড়ে দাও, সঠিক সময় আমি তোমাকে ঠিক জানিয়ে দেব। বেশ, আমি অপেক্ষায় রইলাম। দেবজানি, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি কি চাই। বেশ,
বলো কি চাও, তুমি যা বলবে আমি তাই করব। রাজ, ভিতরে আসো। আমি চাই তুমি আর রাজ নতুন করে আবার তোমাদের জীবন শুরু করো। এ কি, তুমি রাজকে কেন এনেছো এখানে? আসলে ওনাকে আমি না করেছিলাম, উনি জোর করলেন। আমি একটু জোর করেছি ঠিকই, কিন্তু আমি যেটা করছি সেটা তোমাদের দুজনেরই ভালোর জন্য করছি। কেন করছো? তুমি কি জানো এই রেজাল্ট কি হতে পারে? সবাই তো আমাকেই চিচি করবে, তাতে তোমার কি যায় আসবে? পাড়ার লোকেরা বলবে বিয়ের পর অন্য ছেলের সাথে পালিয়ে গেল। আমার ফ্যামিলি, আমার রিলেটিভ, তোমার ফ্যামিলি সবাই আমায় ছিছি করবে, আমাকে খারাপ ভাববে, আর মহান হয়ে যাবে তুমি। মাঝখান থেকে সিম্প্যাথিও কুড়িয়ে নেবে তুমি। আমিও তো ওটাই বলছিলাম। আর কতদিন দেবজানি? হ্যাঁ, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এইগুলো ভেবে আর কতদিন? জীবন খুবই ছোট, আমরা আজ আছি কাল নেই, একটাই জীবন আমাদের। সেখানে যদি আমরা নিজের ইচ্ছার মতো না বাঁচতে পারি তাহলে জীবনের কোনো মানে হয় না। আমি চাই তোমরা ভালোভাবে একসাথে সুখে শান্তিতে থাকো। তুমি পারবে আমায় ছেড়ে থাকতে? আমি এতটা স্বার্থপর নই যে নিজের ভালো থাকার জন্য তোমাকে আমি আটকে রাখবো। তাতে হয়তো তোমাকে আমি আমার কাছে রাখতে পারবো, কিন্তু কখনো আমার হতে পারবে না। আর কাউকে জোর করে আটকে রাখা মানে তাকে খাঁচায় বন্দি করে রাখা। কিন্তু আর কোনো কিন্তু না, আজ থেকে তোমরা মুক্ত। নিজেদের মতো করে গুছিয়ে নাও নিজেদের জীবন। আর যতদিন কিছু গুছিয়ে না নিতে পারছো ততদিন তোমরা আমার বাড়িতেই থাকতে পারো। তোমার একটু কষ্ট হচ্ছে না? না, পাখিকে খাঁচায় আটকে রাখার থেকেও খোলা আকাশে উড়িয়ে দেওয়ার মজাটাই আলাদা। আমি চাই না তোমাকে আটকে রাখ। ভালো থেকো তোমরা।